হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইজ, তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত অঙ্কের ক্লাস আমি দিচ্ছি। তো আজকের ক্লাসে আমি কমপ্লিট টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে করিয়ে দেবো। ভিডিওটি একটি লেন্দি ভিডিও হবে, প্রায় 1 আওয়ার বা 1 ঘন্টার ভিডিও হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কারণ আজকের এই ভিডিওতে আমি যতগুলো টাইপ করাবো, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকগুলো টাইপ হয়। তোমরা কম বেশি সবাই পারো কিছু কিছু অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, বাট টাইম অ্যান্ড ওয়ার্কের 3 থেকে 4টে টাইপ হয়। তো আজকের ভিডিওতে আমি সবগুলো টাইপ করাবো। আর আজকের এই ক্লাসটি দেখার পরে তোমাদের আর টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কিন্তু কোনো ডাউট থাকবে না। আর পরীক্ষাতে সে যেই পরীক্ষাই হোক, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, পুলিশ পরীক্ষা হোক বা রেলওয়ের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আসলে করে আসতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে কোনো অঙ্ক আসলে তোমরা নিজেরাই করতে পারবে, জাস্ট সেকেন্ডে করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি অনেকগুলো অঙ্ক রেখেছি, দেখো একের পর এক তোমাদের আগে দেখাবো। যার যে অঙ্কটা দরকার সে অবশ্যই সেটা দেখে নিও। তো এটা হচ্ছে ফার্স্ট টাইপ, একদম সহজ টাইপের। এটা একদম আমরা কি করব, বেসিক থেকে শুরু করে কিন্তু হাই লেভেল পর্যন্ত যাব। প্রথমে এই টাইপের অঙ্ক রাখা আছে, একটু সহজ টাইপের, তারপরে ধীরে ধীরে দেখবে লেভেলটা বাড়তে থাকবে। এখানে একের পর এক তোমরা অঙ্কগুলো দেখো, যার যে অঙ্কটা দরকার সে সেটা কিন্তু দেখে নিও। বিভিন্ন টাইপের অঙ্ক রাখা আছে, একবার নিজেরা দেখে নেবে। দেখে মনে যদি হয় যে এটা আমি পারবো না, তাহলে সেটা একটু দেখে নিও, কারণ ভিডিও লেন্দি হবে, অনেক বড় ভিডিও হবে। অনেকের প্রথম প্রথম দেখে মনে হতে পারে এগুলো তো আমি সবই পারি, বাট শেষের দিকে এমন কিছু অঙ্ক রাখা আছে যেগুলো কিন্তু তোমরা নিজেরা করতে পারবে না। দেখো এখানে অনেকগুলো অঙ্ক আমি একের পর এক দেখিয়ে যাচ্ছি, দেখতে থাকো। দেখো প্রচুর অঙ্ক রেখেছি আজকে। এই টাইপের যে অঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছ, এই টাইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর এইগুলো আসলে কিন্তু পরীক্ষায় তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ছেড়ে আসবে। আর আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো জাস্ট সেকেন্ডে কীভাবে করবে তোমরা। এই যে অঙ্কগুলো এখন আসছে খুব লেভেলের অঙ্ক। দেখো এসএসসি জিডিতে এসেছিলো প্রত্যেকটা অঙ্ক, বিগত বছরের পরীক্ষায় আসা অঙ্ক। সেটা ইউপি কনস্টেবল হোক, এসএসসি জিডি হোক, দিল্লি পুলিশ কনস্টেবল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিয়ে এসেছি। অর্থাৎ এই টাইপের বাইরে কিন্তু তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসবে না। বিশেষ করে তোমাদের পুলিশ পরীক্ষায় দেখবে এই টাইপের থেকে, পুলিশ শুধু নয়, রেলওয়ে পরীক্ষা বলো বা পিএসসি ক্লার্কশিপ, এর বাইরে কিন্তু কোনো অঙ্কই আসবে না। প্রত্যেকটা দেখো অনেকগুলো অঙ্ক রেখেছি, এইভাবে দেখতে দেখতে তোমাদের শেষ হবে না। প্রত্যেকটা অঙ্ক আমি এখানে তোমাদের ধরে ধরে করিয়ে দেবো। অনেকগুলো অঙ্ক রাখা আছে দেখো। তো এই সমস্ত যে অঙ্ক লাস্টে দেখতে পাচ্ছ, এই সমস্ত অঙ্ক খুবই ভালো অঙ্ক। দেখো এসএসসি জিডিতে এসে 2023 সালের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী কিন্তু সিলেক্ট করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, বেশি টাইম নষ্ট না করে আমি এখন অঙ্কগুলো শুরু করব। অবশ্যই তোমরা একটু ধৈর্য ধরে দেখো। দেখলে দেখো একটি ভিডিওতে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। তার মানে তোমরা 1 ঘন্টার একটা ভিডিও দেখলে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আর কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো আমরা ট্রিক্সে মানে সূত্রের মাধ্যমে করতে পারি, থিওরির মাধ্যমে করতে পারি, প্লাস এখানে এলসিএম মেথড অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এলসিএম মেথডটা এখানে অ্যাপ্লাই করবো, কারণ ম্যাক্সিমাম অঙ্ক এলসিএম মেথড দিয়ে হবে। আর থিওরি দিয়ে করলে 2-1টা অঙ্ক থিওরি দিয়ে সমাধান হয়, বাট বেশিরভাগ অঙ্ক কিন্তু এলসিএম মেথড হয়। তো সেই কারণে আমরা থিওরি কিন্তু এখানে কম অ্যাপ্লাই করব। তো একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যে টাইম গুণিতক এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা ইকুয়াল টু কী হয়, টোটাল ওয়ার্ক। টিডাব্লিউ দিলাম, টোটাল ওয়ার্ক। তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। টাইম হচ্ছে সময়, এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মক্ষমতা, আর টোটাল ওয়ার্ক মানে তো মোট কাজ। তো এখান থেকে দেখো, যদি তোমাদের এফিসিয়েন্সি দেওয়া থাকে, কর্মক্ষমতা দেওয়া থাকলে তোমরা এখান থেকে টাইম বের করতে পারবে। যদি টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি দেওয়া থাকে, তাহলে টাইম কীভাবে বের করবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাবে। যদি তোমাদের টাইম দেওয়া থাকে, এফিসিয়েন্সি কীভাবে বের করবে, এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে এই 3টে ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, আর টাইমের সাথে এফিসিয়েন্সি গুণ করলে, কর্মক্ষমতা গুণ করলে পাবে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এই ফর্মুলা 3টে একেবারে দেখে নাও মনের ভিতরে, তোমরা একদম গেঁথে ফেলো যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক আসলেই যেন এই ফর্মুলা তোমাদের মাথায় চলে আসে। আর একটা জিনিস মাথায় রাখবে যে যখন এই টোটাল ওয়ার্ক কনস্ট্যান্ট থাকবে, তখন টাইমের সাথে এফিসিয়েন্সি ব্যস্তানুপাতে থাকে। অর্থাৎ টাইমের রেশিও যদি মনে করো 4 থেকে 5 অনুপাত হয়, তখন এফিসিয়েন্সি কত হবে, 5 থেকে 4। তো এইগুলো যখন অঙ্ক করাবো তখন কিন্তু তোমরা সবই বুঝতে পারবে।
আর এলসিএম মেথডটা কি সেটাও দেখো অঙ্ক করতে করতে তোমরা বুঝে যাবে। এর আগে অলরেডি আমি টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকগুলো অঙ্ক করিয়েছি, আর আজকের ক্লাসে প্রত্যেকটা অঙ্ক দেখলে তোমাদের আর টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কোনো ডাউট থাকবে না। তো ফার্স্ট অঙ্কটি কী বলছে, রশিদ একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। তার মানে রশিদ একটি কাজ করছে 15 দিনে। এখানে টাইমটা দেওয়া আছে। কৌশিক 21 দিনে একই কাজ করতে পারে। তো কৌশিক 21 দিনে যে কাজটা রশিদ 15 দিনে করছে সে কাজটা কৌশিক 21 দিনে করে। তো জাস্ট টাইমটা দেওয়া আছে, ঠিক আছে। তো টাইম দেওয়া থাকলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করতে পারি। টোটাল ওয়ার্ক কী করে বের করতে হবে, এই যে 15 আর 21 লসাগু করতে হবে। তো 15 আর 21 এদের লসাগু করলে তোমরা কীভাবে পাচ্ছ দেখো, লসাগু তো সবাই পারো। এখানে 3 দিয়ে যাবে, 3 5 15, 3 7 21, তার মানে হচ্ছে 5 7 35, 3 35 105, 105 হচ্ছে লসাগু। এখন আমি কি বলেছিলাম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, এফিসিয়েন্সি পাবো। তো টোটাল ওয়ার্ক 105, একে টাইম কত 15 দিয়ে ভাগ করলে কী পাবে, 7 15 105। তার মানে যেটা পেলে এটা হচ্ছে রশিদের কি, এফিসিয়েন্সি, কর্মক্ষমতার অনুপাত। এবারে কৌশিকের টাইম কত 21 আর টোটাল ওয়ার্ক কত 105। তো 105কে 21 দিয়ে ভাগ করলে 5 21 105। তো কৌশিকের এফিসিয়েন্সি, কর্মক্ষমতার অনুপাত পেয়ে যাবে কত, 5 অনুপাত। এখন দেখো বলছে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে। এখন টাইম বের করতে হবে। তো দুজন যদি একসাথে কাজ করে তাহলে তাদের এফিসিয়েন্সি কত হবে, তারা একদিনে 7 5 12টি কাজ করে, আর টোটাল ওয়ার্ক হচ্ছে 105। তো মোট কাজ 105, আর তারা দুজন মিলে যদি একসাথে 12টা কাজ করে তাহলে মোট কাজ করতে কত টাইম লাগবে, 8 12 96, 8 পূর্ণ 9/12 দিন। তো এটাকে একটু কেটে ছোটো করতে পারো, 3 3 9, 3 4 12, 8 পূর্ণ 3/4 দিন। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 8 পূর্ণ 3/4 দিন লাগবে ওই কাজটা শেষ করতে। আশা করি এখানে বুঝতে পেরেছো। এলসিএম মেথড দেখালাম, এলসিএম মেথডে করলে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক তোমরা করে আসতে পারবে, কারণ এই এলসিএম মেথড দিয়ে সব অঙ্ক হয়ে যাবে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। বাট সূত্র অ্যাপ্লাই করলে 2-1টা টাইপের অঙ্ক তোমরা সূত্র দিয়ে করতে পারবে। দেখো এটা সূত্র দিয়েও দেখাচ্ছি। সূত্রটা কী ছিল, সূত্রটা ছিল যদি একটি কাজ এক্স দিনে করে একজন, অপর ব্যক্তি যদি ওয়াই দিনে করে, তাহলে ফর্মুলা হচ্ছে এক্স গুণিতক ওয়াই বাই এক্স ওয়াই। তো রশিদ এখানে 15 দিনে করছে, কৌশিক এখানে 21 দিনে করছে, এখানে এক্স প্লাস ওয়াই হবে। তো 15 প্লাস 21 কত হচ্ছে, 15 গুণিতক 21, আর 15 21 কত, 36, 3 12 36, 3 7 21, 3 4 12, 3 5 15, 5 7 35/4। তো 35কে 4 দিয়ে ভাগ করলে পাবে 8 পূর্ণ 3/4 দিন। তো এটা সূত্র দিয়ে করলে সেকেন্ডে হয়ে গেল। এলসিএম মেথডও তাড়াতাড়ি হয়ে যায়, বাট সূত্র দিয়ে কিন্তু সব অঙ্ক করা যায় না, সেই কারণে আমাদের এলসিএম মেথডে করতে হবে। পরে একটা দেখো সেম টাইপের অঙ্ক রাখা আছে। এরপরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা করবে, করে কমেন্টে জানাবে যে কত উত্তর হচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এ একটি কাজ করে 48 মিনিটে, এটা টাইম দেওয়া আছে। বি ওই একই কাজ করে 60 মিনিটে। এখন টোটাল ওয়ার্ক বের করতে গেলে কী করতে হবে, এই যে 48 আর 60 এদের লসাগু বের করতে হবে। তাহলে 48 আর 60 লসাগু তোমরা কম বেশি সবাই বের করতে পারবে। দেখো এটাকে যদি তুমি 4 দিয়ে করো, 4 12 48, 4 15 60, 3 দিয়ে করলে 3 4 মানে 12কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 5 15, তার মানে হচ্ছে 4 5 20, 3 20 60, 240। এখন 240কে 48 দিয়ে ভাগ করলে 5 বার যাবে, আর 240কে 60 দিয়ে ভাগ করলে 4 বার যাবে। অর্থাৎ এ বি একদিনে 4টে কাজ করে, আর এ একদিনে কটা কাজ করে, 5টা কাজ করে। তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে কতক্ষণ সময় নেবে। তো যদি তারা একসাথে কাজ করে তাহলে 1 মিনিটে তারা কটা কাজ করবে, 9টা কাজ করবে। টোটাল কাজ কটা, টোটাল কাজ হচ্ছে 240। তো এখান থেকে আমাদের কতক্ষণ সময় নেবে টাইম বের করতে হবে। এটা তাদের এফিসিয়েন্সি পেয়েছি, তারা একদিনে 9টা কাজ করে, এটাই তাদের এফিসিয়েন্সি। তো টাইম বের করতে গেলে আমি কী বলেছিলাম, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত, 240, তাদের এফিসিয়েন্সি কত, 9 অনুপাত। এখন 240কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 9 2 18, 6 9 54, 26 থাকছে, 26 মিনিট সামথিং উত্তর আসবে। তাহলে আর কিন্তু করার দরকার নেই, এখানে একটা অপশানে 26 তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা তোমরা ভাগ করে নেবে, এখানে কোনো ব্যাপার নেই। 240কে 9 দিয়ে ভাগ করলে দেখো এখানে 9 2 18, 60, 6 9 54, তার মানে হচ্ছে কত, 26 পূর্ণ 6/9 মিনিট, 26 পূর্ণ 6/9 মিনিট।
তো এই 6/9 মিনিটটাকে সেকেন্ডে করতে গেলে কী করতে হবে, জাস্ট 60 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 20 60, তার মানে হচ্ছে 26 মিনিট 40 সেকেন্ড। অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো পরের অঙ্কটা কিন্তু সেম টাইপের অঙ্ক। পরের অঙ্কটা একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে কত উত্তর হবে। এ একটি কাজ করে 1230 দিনে, বি একই কাজ করে 2460 দিনে। এখন এদের লসাগু নিতে হবে। তো 2460 হচ্ছে 1230-এর ডাবল, তার মানে এদের লসাগু কত হয়ে যাবে বলো তো, 2460। কারণ 2460কে 1230 দিয়ে ভাগ করলে যাবে দুবার, এটাই তাদের এর কর্মক্ষমতার অনুপাত হয়ে যাবে। আর 2460কে 2460 দিয়ে করলে একবার যাবে, ঠিক আছে। তার মানে এ একদিনে দুটো কাজ করে, সেখানে বি একদিনে একটা কাজ করে। তো টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 3 অনুপাত, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন টোটাল ওয়ার্ককে এদের কর্মক্ষমতা দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। দেখো এখানে উত্তর অলরেডি চলে এসেছে। টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কত, 2460, দুজনের কর্মক্ষমতা কত, 3 অনুপাত। তো 3 দিয়ে করো, 3 8 24, 3 20 60, 820 দিন। তো তারা একসাথে এই কাজটা কত দিনে করবে, 820 দিনে শেষ করবে। কিছুই নেই, একদম সহজ টাইপ। এই টাইপের অঙ্ক আসলে কিন্তু বাচ্চারাও কিন্তু করে আসতে পারে। এরপরে যে লেভেলটা বাড়বে সেই লেভেলের অঙ্কগুলো কিন্তু একটু করতে তোমাদের টিচারের হেল্প দরকার। পরের টাইপ দেখো, এসএসসি জিডি 2023-এ এসছে। এ এবং বি একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে। যখন বি একা এটি 25 দিনে শেষ করতে পারে, এ একা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে এর ক্ষেত্রে। তাহলে এ আর বি একসাথে করছে, তার মানে এটা আমি বলতে পারি এ প্লাস বি 20 দিনে করছে। আর এ কত দিনে করছে, এ 25 দিনে করছে। তো 20 আর 25-এর লসাগু নেবে কত, এখানে 100 নিয়ে নাও। দেখো এমন একটা সংখ্যা এখানে নিতে হবে, শুধু লসাগু বলে নয়, এমন একটা সংখ্যা এখানে নিতে হবে যে সংখ্যাটাকে এই যে 20 সেটাও ভাগ করতে পারবে, যে 25 সেটাও ভাগ করতে পারবে। এখানে তুমি যদি 200 নিতে কোনো ব্যাপার ছিল না। দেখো এখানে 100-এর মাল্টিপল মানে গুণিতক 200, আমি 200 নিয়েই করছি, কোনো ব্যাপার নেই। যে আমাদের যে সবসময় লসাগু যেটা হবে সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই। লসাগু যেটা পাবো তার গুণিতক নিলেও চলবে। এখানে আমি 100 নিয়েছিলাম, বাট 100টা কেটে এখন 100-এর গুণিতক 2 দিয়ে গুণ করলে কত হয়, 200 হয়। তো 200 নিয়ে নিলাম। তো 200কে 20 দিয়ে যদি তুমি ভাগ করো কত হবে, 10। তাহলে এ প্লাস বি একদিনে 10টা কাজ করে। আর 200কে 25 দিয়ে ভাগ করলে 8 বাদ যাবে, এ একদিনে 8টা কাজ করে। তো এ প্লাস বি একদিনে 10টা কাজ করে, এ একদিনে 8টা কাজ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো বলছে যে এ একা একই কাজ, এটা ছিল বি একদিনে 8টা কাজ করে, ঠিক আছে। তাহলে এ একা একই কাজ সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে। তো বি যদি একদিনে 8টা কাজ করে আর এ প্লাস বি 10টা কাজ করে, তাহলে এ একদিনে কটা করবে, 2টো কাজ করবে। দেখেই পাওয়া যাচ্ছে 8 + 2 10। তো টোটাল কাজ দেখো, এখন এখানে বলছে টাইম কত হবে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত, 200, এর এফিসিয়েন্সি কত পেয়েছি, 2 অনুপাত। তো 200কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে, 100। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। তো তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম যে 20 আর 25 এদের লসাগু নিতে হবে। তো সবসময় লসাগু যদি নিতে হবে এমন কোনো কথা নেই, লসাগু মাল্টিপল নিয়েও করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এমন একটা সংখ্যা এখানে তোমাদের নিতে হবে যে সংখ্যাটাকে তোমরা এখানে যে সংখ্যা আছে, যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যা দিয়ে যেন ভাগ করা যায়। দেখো এই টাইপের অঙ্ক তোমরা আরও একভাবে করতে পারতে। কীভাবে দেখো, এ প্লাস বি করছে কত, 20 দিনে। সেম কাজ বলেছে, তার মানে ইকুয়াল করে দাও সেম কাজ বি 25 দিনে করে। এখান থেকেও তোমরা কী করতে পারতে, এ আর বি এর যে এফিসিয়েন্সি সেটা বের করে নিতে পারতে। দেখো এখান থেকে তোমরা 5 দিয়ে গেলে 4 5 20, 5 5 25। তার মানে কী হচ্ছে, দেখো এ প্লাস বি, এই নিচে বিটা এই সাইডে আসলো, নিচে বি এই সাইডে চলে আসলো, 5/4, ঠিক আছে। তার মানে দেখো এ প্লাস বি একদিনে কটা কাজ করে, এ প্লাস বি একদিনে 5টা কাজ করে, সেখানে বি একদিনে 4টে কাজ করে। তো বি একদিনে 4টে কাজ করলে আর এ প্লাস বি একদিনে যদি 5টা কাজ করে, তার মানে এ একদিনে কটা করবে, এ একদিনে একটা কাজ করবে, 1 + 4 5। তো টোটাল ওয়ার্ক এখান থেকে বের করে নিতে পারবে। টোটাল ওয়ার্ক দেখো এ প্লাস বি তারা 20 দিনে কাজটা করছে, ঠিক আছে। আর এ বি এর এফিসিয়েন্সি কত, 5। তাহলে এটা হচ্ছে 5 × 20 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এ একদিনে কটা কাজ করে, একটা কাজ করে। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, 5 × 20 100। আর এ একদিনে যদি একটা কাজ করে তাহলে টাইম কত লাগবে, টাইম হচ্ছে 100কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 100। তো 100 তোমাদের রাইট অ্যান্সার হবে। তো দেখো এখান থেকে এটা আমরা টোটাল ওয়ার্ক পেলাম, 5 × 20 100 হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এটা হচ্ছে এর এফিসিয়েন্সি, কত, 1 অনুপাত।
তো টাইম বের করতে গেলে কী করতে হয়, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে 100, এর এফিসিয়েন্সি কত 1 অনুপাত, তো 100কে 1 দিয়ে ভাগ করলে কত পাবে 100। তার মানে এ একা ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে 100 দিনে। তো এভাবেও করতে পারো, এলসিএম মেথডেও করতে পারো, কোনো ইস্যু নেই, তার যেটা ভালো লাগবে সে সেটা করবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, গোবিন্দ, রহিম এবং সুধীর নামে 3 জন ব্যক্তি একটি কাজ যথাক্রমে 8, 12 এবং 15 দিনে শেষ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তবে কাজটি সম্পূর্ণ করতে সময় বের করুন। ঠিক আছে, একসাথে কাজ করলে কতক্ষণ লাগবে সেটা বার করতে হবে। তো গোবিন্দ, আমি এটাকে জি দিলাম, গোবিন্দ 8 দিনে কাজ করে। রহিম ওই কাজটা করছে কত দিনে, 12 দিনে করছে। আর সুধীর ওই কাজটা করছে কত দিনে, 15 দিনে। তো এদের লসাগু নিয়ে নাও, 8, 12, 15 দেখেই বোঝা যাচ্ছে, দেখো এদের লসাগু হবে 60। বাট আমরা 60 না নিয়ে 60-এর সাথে 2 গুণ করো, মানে 60-এর গুণিতক কত হয়, 2 গুণ করলে 120। 120 নিয়েও করতে পারো, কোনো ব্যাপার নেই, 60 নিয়েও করতে পারো, কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে 120কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো কতবার যাবে, 8, 15, 120। 120কে 12 দিয়ে ভাগ করলে কত হবে, 12, 10, 120। 120কে 15 দিয়ে ভাগ করলে 8 বার যাবে। তার মানে দেখো আমরা কত পাচ্ছি, এটা তো পেলাম টোটাল ওয়ার্ক, আর এইগুলো যেটা পাচ্ছে হচ্ছে এফিসিয়েন্সি। তো টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 3 জনের দেখো 8, 15, 23, 8, 10, 43। সরি একটু ভুল হচ্ছে, 15, 25 আর 33 হচ্ছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখন বলছে তবে কাজটি সম্পূর্ণ করতে সময় কত লাগবে সেটা বের করতে হবে। তো আমরা সবাই জানি টাইম ইকুয়াল টু কী হয়, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক হচ্ছে 120, 120কে এদের এফিসিয়েন্সি কত 33। 120কে 33 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এটাকে 3 দিয়ে কাটো, 3, 4, 12, 40, 3, 11, 33। তো 40/11 দিন লাগবে, 40/11 দিন রাইট অ্যান্সার। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দেখো কিছুই নেই, টাইম অ্যান্ড ওয়ার্ক খুব একটা সহজ চ্যাপ্টার, আর এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে 3 থেকে 4টে প্রশ্ন থাকে। সহজ টপিক প্লাস কিন্তু তোমাদের ওয়েটেজ বেশি পরীক্ষায়, 3 থেকে 4টে অঙ্ক এখান থেকে বারবার আসে, প্রত্যেক পরীক্ষায় কিন্তু রিপিট হয়। এর পরের অঙ্ক দেখো, এটাও এসএসসি জিডি 2021-এ এসেছিল। যদি এক্স এবং ওয়াই একসাথে একটি কাজ 10 দিনে করতে পারে, ওয়াই এবং জেড একই কাজ 12 দিনে, এবং জেড এবং এক্স 15 দিনে একই কাজ করতে পারে, তবে এক্স একা কত দিনে কাজটি করতে পারে। খুবই ভালো একটা অঙ্ক। তাহলে এক্স আর ওয়াই কাজটা করছে কত দিনে, 10 দিনে। ওয়াই প্লাস জেড ওই কাজটা করছে কত দিনে, 12 দিনে। জেড প্লাস এক্স ওই কাজটা করছে কত দিনে, 15 দিনে। এখন এদের লসাগু করো, 10, 12, 15 এদের লসাগু দেখেই বোঝা যাচ্ছে 60 হবে। বাট আমরা এখানে 120 নিলাম, 60-এর মাল্টিপেল, ব্যাপার নেই কোনো। তুমি এখানে 180 নিলেও কোনো সমস্যা ছিল না। তো এই যে 60, এদের লসাগু 60, তুমি 60-এর মাল্টিপেল 60 দুগুণে 120 নিতে পারো। 60-এর মাল্টিপেল মানে গুণিতক 3 60 180 নিতে পারো, 240 নিতে পারো, কোনো ব্যাপার নেই। এক্স প্লাস ওয়াই 10 দিনে করে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, তার মানে এফিসিয়েন্সি পেয়ে যাবো। টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি কত, এক্স ওয়াইয়ের 12। ওয়াই প্লাস জেডের এফিসিয়েন্সি কত দেখো, 120কে 12 দিয়ে ভাগ করো 10, 120কে 15 দিয়ে ভাগ করলে কত পাবে, 8 পাবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা দেখো সবগুলোকে যদি যোগ করি, সবগুলোকে যোগ করলে হচ্ছে দেখো এখান থেকে পাবে 2 × এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত পাবে বলো তো, 12 আর 10, 22 আর 30। এখন এই 30কে এই 2 এই সাইডে আসলে ভাগ করে দেবে, করলে কত হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 15 হচ্ছে। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদের কর্মক্ষমতা, 3 জনের কর্মক্ষমতা হচ্ছে 15, বাট এক্স প্লাস ওয়াইয়ের কর্মক্ষমতা কত, এক্স প্লাস ওয়াইয়ের হচ্ছে 12। এক্স প্লাস ওয়াই যদি 12 হয় আর 3 জনের কর্মক্ষমতা এফিসিয়েন্সি 15 হলে জেড কত হবে, 15 থেকে 12 বিয়োগ করলে জেড হচ্ছে 3 অনুপাত কাজ করে একদিনে। বাট এখানে আমাদের বের করতে হবে এক্স একা কত দিনে কাজটি শেষ করবে। তো এক্সের এফিসিয়েন্সি এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো ওয়াই প্লাস জেড যদি একসাথে 10টা কাজ করে একদিনে, আর টোটাল তারা কত কাজ করছে, 15টা, তাহলে এক্স কত হয়ে যাবে, এক্স 15 থেকে
10 মাইনাস করো 5 অনুপাত। তো এক্স একদিনে 5টা কাজ করে, টোটাল কাজ হচ্ছে কত, টোটাল কাজ হচ্ছে 120, আর এক্স একদিনে 5টা কাজ করলে এক্সের টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করো 24 দিন। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক, একটু বুঝলে কিন্তু তোমরা নিজেরাই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ঝড়ের গতিতে করতে পারবে। পরের অঙ্ক দেখো, ইউপি কনস্টেবল 2019-এ আসা অঙ্ক। বলছে এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, বি এবং সি একই কাজ 16 দিনে শেষ করতে পারে, এ এবং সি একই কাজ 24 দিনে শেষ করতে পারে। তিনজনে একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এ এবং বি মানে এ প্লাস বি করছে কত দিনে, 12 দিনে করছে। বি আর সি কত দিনে করছে, 16 দিনে করছে। এ আর সি কত দিনে করছে, 24 দিনে। তো এই টাইপের অঙ্ক একটুখানি আগে আমি করিয়েছি। তো এখানে এদের কি করবে, এদের লসাগু নেবে। লসাগু কত, 48 নিয়ে নাও। তো এ প্লাস বি যদি 12 দিনে করে তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, 4 বার 48, 4 অনুপাত। বি প্লাস সি এর এফিসিয়েন্সি কর্মক্ষমতা কত, 3 অনুপাত। এ প্লাস সি কত হবে, 2 অনুপাত। তো টোটাল এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে দেখো, এইগুলো যদি যোগ করো, এ প্লাস বি, বি প্লাস সি, এ প্লাস সি, তাহলে তোমরা পাবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত হচ্ছে, 4 3 7 2 9। তার মানে এখান থেকে পাবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9/2। তো এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এখন আমাদের টাইমটা বের করতে হবে। তো টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে 48, এফিসিয়েন্সি হচ্ছে 9/2। তো নিচের দুইটা পাল্টিকে উপরে চলে যাবে, তার মানে কত হচ্ছে, 48 গুণিতক 2/9। তো 3 দিয়ে কাটলে 3 ষোলো 48, 3 3কে 9। তো উপরে থাকছে 16 দুগুণে 32/3। তো 32কে 3 দিয়ে ভাগ করলে 10.67 এটাই আসবে। অপশান ডি কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, তারা তিনজনই একসাথে কাজ করলে 10.67 দিনে কাজটি শেষ করতে পারবে। তো দেখো এই টাইপের অনেকগুলো অঙ্ক হয়ে গেল। পরবর্তী টাইপে আমরা দেখব কি বলছে। বলছে এ এবং বি একসাথে 6 দিন, বি এবং সি একসাথে 15 দিন, এ বি সি একসাথে 5 দিন সময় নেয় একটি কাজ সম্পূর্ণ করতে। এ এবং সি একসাথে কাজ শেষ করতে কত সময় লাগবে সেটা বার করতে হবে। ইউপিএসআই 2017-তে এসছে। তাহলে দেখো এ এবং বি একসাথে 6 দিনে কাজ করে, তার মানে আমরা এখান থেকে লিখে ফেলবো এ প্লাস বি একদিন, মানে একটা কাজ কত দিনে করছে, 6 দিনে। বি প্লাস সি ওই কাজটি করছে কত দিনে, 15 দিনে। আর এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে ওই কাজটা করছে কত দিনে, 5 দিনে। আমাদের বের করতে হবে এ প্লাস সি ওই কাজটা কত দিনে করবে। তার মানে এখান থেকে আমাদের এদের লসাগু নিতে হবে। একবার দেখেই বোঝা যাচ্ছে, আমি এখানে 60 নিলে এদের লসাগু 60 চলে আসছে, ব্যাস মিটে গেল। তো এ প্লাস বি যদি 6 দিনে কাজটা করে, টোটাল কাজ 60 হলে এখান থেকে এফিসিয়েন্সি বের করা ফর্মুলা কি, এফিসিয়েন্সি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই টাইম। তো টোটাল ওয়ার্ক এখানে 60, এ প্লাস বি এর টাইম কত লাগছে, 6 দিন, তো এফিসিয়েন্সি কত হবে, 10। ঠিক আছে, এ প্লাস বি এর এফিসিয়েন্সি কর্মক্ষমতা 10 অনুপাত। বাকিগুলো বি প্লাস সি কত হবে, একইভাবে বের করে নেবে, 4 অনুপাত হবে। আর এ প্লাস বি প্লাস সি এর কত হচ্ছে, 12 অনুপাত। এখন এখানে দেখো বি প্লাস সি এর যদি এফিসিয়েন্সি 4 অনুপাত হয়, আর এ প্লাস বি প্লাস সি 12 অনুপাত হলে বাকি 8 অনুপাত কার হয়ে যাবে, এ এর হবে। তো এ এর কর্মক্ষমতা কত, 8 অনুপাত। এর কর্মক্ষমতা হচ্ছে 8 অনুপাত। আমাদের সি এর বের করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো এ প্লাস বি যদি 10 হয়, এ প্লাস বি 10 হলে এখানে এ প্লাস বি এর জায়গায় 10 বসাও। আর টোটাল এ প্লাস বি প্লাস সি 12 হলে সি এর এফিসিয়েন্সি কত হবে, 10 + 2 12। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে, 2 অনুপাত। টোটাল এ প্লাস সি এর কর্মক্ষমতা কত হচ্ছে, 8 + 2 10 অনুপাত। ঠিক আছে। তো আমাদের এখন টাইম বের করতে হবে, কত টাইমে তারা কাজ শেষ করবে। টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত, 60, তাদের এফিসিয়েন্সি কত, 10 অনুপাত। তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে 6 হচ্ছে। তো এ প্লাস সি একসাথে কাজ শেষ করতে কত দিন নেবে, 6 দিনে কাজ শেষ করে দেবে। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ টাইপের অঙ্ক, কিছুই নেই, বাট এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ইউপি কনস্টেবল 2018-তে এসছে। সার্থক 14 দিনের মধ্যে একটি বালির গর্ত পূরণ করতে পারে। না, এটা আমি করে দিচ্ছি, দেখো এখানে একটু লজিক লাগবে। সার্থক 14 দিনে একটা বালির গর্ত পূরণ করে। ডিভান এটি পূরণ করতে 35 দিন সময় নেয়। তো ডিভান ওই বালির গর্ত পূরণ করতে 35 দিন সময় নেয়।
আলী 12 দিনের মধ্যে একটি সম্পূর্ণ বালির গর্ত খালি করে। আলী খালি করতে পারে কত দিনে বলো? 12 দিনে খালি করতে পারে। তো আলী খালি করছে, তার মানে আলীর এখানে তুমি মাইনাস লাগাও, যারা পূরণ করছে তাদের এখানে প্লাস দিয়ে দাও। এখন ওই যে বালির গর্তটা টোটাল কতটা বালি ধরে, টোটাল কতটা বালি ধরবে, টোটাল স্যান্ড কতটা আছে ওখানে বের করতে গেলে ফর্মুলা কি? জাস্ট এদের লসাগু করো। 14, 35 আর 12 এদের লসাগু নিতে হবে। তো এখানে করে ফেলো 14, 35 আর 12 তাদের লসাগু কত হচ্ছে? 7 দিয়ে দাও। 7 দুগুণে 14, 5 7 35, 12। এরপরে তোমাদের 2 দিয়ে যাবে, 2 1 2, 5, 6 দুগুণে 12। তার মানে হচ্ছে 5 6 30 বা 5 দুগুণে 10, 6 10 60, 420। তো ওই যে বালির গর্তে মনে করো 420 রেশিও কী আছে? বালি আছে। সেটা তুমি কেজিতে ধরে নিতে পারো, সেটা তুমি মনে ধরে নিতে পারো, কোনো ব্যাপার নেই। এখানে রেশিওতে যা ইচ্ছা তাই ধরে নিতে পারো। তো সার্থক যদি 14 দিনে 420 ইউনিট বালি, 420 ইউনিট বালি যদি ভর্তি করে, তাহলে একদিনে সে কত ইউনিট করবে? তো 420কে 14 দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে 30। তো একদিনে সার্থক 30 ইউনিট বালি ভর্তি করে। ডিভান দেখো, 420 ইউনিট বালির গর্তে সে 35 দিনে ভর্তি করে, তার মানে সে একদিনে কত ইউনিট ভর্তি করছে? 420কে 35 দিয়ে ভাগ করলে কত পাবে? 12 পাবে। তো একদিনে সে 12 ইউনিট বালি ভর্তি করে। দেখো আলী হচ্ছে 12 দিনে খালি করছে, 420 ইউনিট বালি আছে একটা গর্তে, সেটা আলী 12 দিনে খালি করলে সে একদিনে কত ইউনিট খালি করে? 35 ইউনিট বালি খালি করে। এখন দেখো আলী 35 ইউনিট খালি করছে, আর সার্থক আর ডিমান্ড 30 + 12 42 ইউনিট পূর্ণ করে। তারা যদি একসাথে কাজ করে, একজন পূর্ণ করছে আর একজন খালি করছে, তো তারা একসাথে 42 ইউনিট পূর্ণ করবে কে? সার্থক আর ডিভান। বাট আলী ওই সময় 35 ইউনিট খালি করবে 1 মিনিটে। তো 1 মিনিটে কতটা ভর্তি হচ্ছে? দেখো 1 মিনিটে কিন্তু ভর্তি হচ্ছে, এদের থেকে মাইনাস করে 7 ইউনিট ভর্তি হচ্ছে। তো যেখানে সার্থক আর ডিমান্ড 42 ইউনিট 1 মিনিটে ভর্তি করছে, সেখানে আলী 1 মিনিটে 35 খালি করছে। তার মানে 42 থেকে 35 বাদ দিলে আলটিমেটলি 1 মিনিটে 7 ইউনিট বালি ভর্তি হচ্ছে। তো তারা তিনজন যদি একসাথে কাজ শুরু করে, তাহলে টাইম কত লাগবে? টোটাল হচ্ছে কত? 420, একে 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 60। তো 60 দিনে তাহলে ওই গর্ত ভর্তি হবে, যদি তারা তিনজনে একসাথে কাজ করে। দুজন ভর্তি করছে, একজন খালি করছে। তো এইভাবে কাজ করতে থাকলে 60 দিনে কিন্তু ওই গর্ত ভরাট হবে। পরে বসে দেখো কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। পি এবং কিউ পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 30 এবং 45 দিনে শেষ করতে পারে। পি কাজ শুরু করে এবং 5 দিন একা কাজ করে, তারপর কিউ তার সাথে যোগ দেয় এবং তারা 6 দিনের জন্য একসাথে কাজ করে। এরপর পি চলে যায়, সেই সময় বাকি কাজটির কত অংশ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। সেই সময় বাকি কাজটি আর কত থাকছে সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? তো পি 30 দিনে কাজ করছে, কিউ সেই কাজটা করছে কত দিনে? 45 দিনে। এখন এদের লসাগু নিয়ে নাও। লসাগু বের করে কী হবে? 15 গুণিতক 3 আর থাকছে কত? 15 গুণিতক 2। তার মানে 15 × 6 করলে 90। তো 30 আর 45-এর লসাগু হচ্ছে 90। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। এখন 90কে 30 দিয়ে ভাগ করলে পি এর এফিসিয়েন্সি কত? 3 অনুপাত। পি একদিনে 3টে কাজ করে। কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 90কে 45 দিয়ে ভাগ করে 2 হবে। এখন দেখো কী বলছে, পি কাজ শুরু করে এবং 5 দিন একা কাজ করে। তো পি যদি 5 দিন একা কাজ করে, একদিনে পি 3টে কাজ করে, 5 দিনে কটা কাজ করবে? 5 দিনে পি করবে 15টা কাজ করবে। এরপরে দেখো, তারপর কিউ তার সাথে যোগ দেয়। পি কিন্তু 5 দিনে কটা কাজ করেছে? 15টা কাজ করেছে। এবারে পি এর সাথে কিউ যোগ দেয় এবং তারা 6 দিনের জন্য একসাথে কাজ করে। তো পি প্লাস কিউ 6 দিনে কটা কাজ করবে? দেখো তারা একদিনে 3 + 2 5টা কাজ করে। তো 6 দিনে তারা কটা কাজ করবে? 6 × 5 30টা কাজ করবে। তো এখন দেখো, পি প্রথমে 15টা কাজ করেছে, তারপরে পি কিউ একসাথে 30টা কাজ করেছে। টোটাল কাজ কটা হয়েছে? 45টা হয়েছে। তো 90টার কাজ ছিল, 90-এর ভিতরে 45টা কাজ হলে বাকি কাজ কত কত থাকে? বাকি 90 - 45 করলে পাবে হচ্ছে 45, অর্থাৎ অর্ধেক কাজ কিন্তু হয়েছে। তো টোটাল 90টার ভিতরে আর বাকি অর্ধেক কাজ বাকি আছে। এখন 45, 90কে 45 মানে 45কে 90 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 1/2। তো এই কাজটা এখনও বাকি আছে, 1/2 অংশ। 1/2 মানে কত হবে? 0.5। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা দিল্লি পুলিশ কনস্টেবল 2023-এ আসা অঙ্ক, লেটেস্ট প্যাটার্ন কিন্তু।
দেখো এই যে প্যাটার্নটা দেখছো না, এই প্যাটার্নের অঙ্ক কিন্তু পরীক্ষাতে বর্তমানে আসছে, আর এই প্যাটার্নের অঙ্ক আসলে ম্যাক্সিমাম ছেলেমেয়ে কিন্তু পরীক্ষায় ভুল করে আসবে। কি বলছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পর চলে যায়। বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে? তাহলে লসাগু বের করে নিতে হবে একইভাবে। এ কাজটা করছে কত দিনে? 20 দিনে। বি একই কাজ করছে কত দিনে? 30 দিনে। এখন এ আর বি এর লসাগু কত হবে? 60 হবে। তাহলে এখানে টাইম দেওয়া আছে, টোটাল ওয়ার্ক, এটা এখান থেকে এফিসিয়েন্সি বের করতে পারবে। এফিসিয়েন্সি ইকুয়াল টু কত? টোটাল ওয়ার্ক বাই হচ্ছে টাইম। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? এর এফিসিয়েন্সি হয়ে যাবে 60কে 20 দিয়ে ভাগ করো 3। এ একদিনে 3টে কাজ করে, বি একদিনে কটা কাজ করবে? একইভাবে 2টো কাজ করবে। এখন বলছে তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পর চলে যায়। বি বাকি কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কত দিন টাইম লাগবে, সময় লাগবে? তাহলে এ 4 দিন পরে চলে যাচ্ছে, তার মানে তারা একসাথে 4 দিন কাজ করেছে। তো একদিনে তারা 5টা কাজ করে, 4 দিনে এ প্লাস বি কটা কাজ করবে? এ প্লাস বি 4 দিনে কটা কাজ করবে? 4 × 5 20টা কাজ করবে। ঠিক আছে, তো 60টার মধ্যে 20টা কাজ হয়ে গেছে, তো বাকি কাজ কটা থাকছে? দেখো 60 বিয়োগ 20 40। এই 40টা কাজ কে করবে? বি করবে। তো বি এর টাইম কত লাগবে বাকি 40টা কাজ করতে? বি একদিনে 2টো কাজ করে, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করো 20। তো বাকি কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? 20 দিন। আর আগে তারা কতদিন কাজ করেছিল একসাথে? 4 দিন। তো আগে 4 দিন করেছিল, বাকি কাজ শেষ করতে বি এর 20 দিন লাগছে, তো টোটাল কতদিন লাগবে? 24 দিন। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক আসলে তোমরা আশা করি সেকেন্ডে করে দিতে পারবে। দেখো এই অঙ্কটা আর একটাভাবে করা যায়। কি বলছে? কাজ শেষ করার জন্য মোট কতদিন লাগবে? এ 4 দিন পর চলে যায়, বাকি কাজ বি সম্পন্ন করে। তাহলে কাজ শেষ করার জন্য টাইম লাগবে। টাইম ইকুয়াল টু কীভাবে বের করবে? টোটাল ওয়ার্ক ছিল তো 60, 4 দিন পরে কে চলে যাচ্ছে? 4 দিন পরে এ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা থেকে মাইনাস করো। যখন পরে হবে, 4 দিন কাজ শুরু করার পরে চলে যাবে, তখন আমরা মোট কাজ থেকে যে চলে যাচ্ছে সে তার কর্মক্ষমতাকে মাইনাস করে দেবো। তো এ চলে যাচ্ছে কতদিন আগে? পরে 4 দিন পরে, তো -4 করো। বাই নিচে কী হবে? বি এর এফিসিয়েন্সি, তো বিটা রাখো এখানে, কোনো ব্যাপার নেই। তো 60 মাইনাস এ 4 দিন পরে চলে যাচ্ছে, আর এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এখানে কী করো? 4 × 3। বাকি কে কাজ করছে? বি করছে। তো 3 × 4 = 12, 60 থেকে 12 মাইনাস করলে 48/2, তার মানে কত হচ্ছে? 24 দিন। তো এটা এইভাবেও কিন্তু করতে পারে, এটা হচ্ছে লেটেস্ট কিন্তু টেকনিক তোমাদের শেখালাম। তাহলে কাজ শেষ করার জন্য মোট কত দিন লাগবে? 24 দিন লাগবে। আবারও বলছি, টোটাল কাজ কত ছিল? 60 ছিল। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ 4 দিন পরে চলে যাচ্ছে, তো যে চলে যাচ্ছে তাকে মাইনাস করে দাও, দিয়ে বাকি কে থাকছে? বি। তো বিটা নিচে লিখলাম। ঠিক আছে, তো 4 দিন পরে চলে যাচ্ছে, আর 4 দিনে বি কটা কাজ করে? 12টা কাজ। তো 60 থেকে 12 মাইনাস করে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের মোট যে সময় সেটা আমাদের বেরিয়ে আসবে। পরের প্রশ্ন দেখো কি বলছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু বি 2 দিন পর চলে যায়। এখন এ এবং সি অবশিষ্ট কাজ সম্পন্ন করে, কাজ শেষ করার জন্য মোট কতদিন টাইম লাগবে? সেম টাইপের অঙ্ক। তো এ একটি কাজ করছে কত দিনে? 10 দিনে। বি ওই কাজটা করছে কত দিনে? 12 দিনে। সি করছে কত দিনে? 15 দিনে। এখন এদের লসাগু কত হয়ে যাবে? চোখ বন্ধ করে এখানে বলা যায় লসাগু হবে 60। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, টাইম হচ্ছে এটা। তো এখান থেকে এদের এফিসিয়েন্সি আমি বের করতে পারবো। টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি চলে আসবে। তো এ এর কর্মক্ষমতা কত হবে? 6। এ একদিনে 6টা কাজ করে। বি এর কর্মক্ষমতা কত হবে? 5। সি এর কত হবে? 4। তো এটা এদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এখন দেখো কী বলছে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু বি 2 দিন পরে চলে যায়। মোট টাইমটা আমাদের বের করতে হবে। টাইম 60, এখন চলে যাচ্ছে কে? বি। তো মাইনাস করো কতদিন পরে? 2 দিন। 2b মাইনাস করো, বাকি কে কাজ করবে? এ আর সি। তো নিচে এ প্লাস সি লিখে দাও, ব্যাস মিটে গেল। তো 60 মাইনাস বি একদিনে 5টা কাজ করলে 2 দিনে কটা কাজ করবে? 10টা। আর এ প্লাস সি কত হবে? দেখো 6 আর 4 10। তো 60 থেকে 10 মাইনাস করলে 50। এখন 50কে 10 দিয়ে ভাগ করলে কত পাবে? 5 দিন। তো এ এবং সি অবশিষ্ট কাজ কত দিনে করবে? 5 দিন। মানে কাজ শেষ করার জন্য মোট সময় কত দিন লাগবে? 5 দিন লাগবে।
ঠিক আছে, 5 দিনে কিন্তু মোট কাজ সম্পন্ন হবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করলে কিন্তু তোমরা একদম ইজিলি করতে পারবে। কি বললাম, টোটাল ওয়ার্ক তো 60 ছিল, 60 থেকে মাইনাস করো, কি মাইনাস করবে, বি 2 দিন পর চলে যাচ্ছে, তার মানে 2B মাইনাস করো। আর তাহলে বাকিরা কাজ করবে কি, এ আর সি, তো নিচে এ প্লাস সি লিখে দাও। তো বি একদিনে 5টা কাজ করলে 2 দিনে কটা কাজ করতে, 10টা, তো 60 থেকে 10 বিয়োগ করো করে এ প্লাস সি, এদের এফিসিয়েন্সি নিচে লিখে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন আর 36 দিনে সম্পন্ন করতে পারে। তারা 8 দিনে একসাথে কাজ করে এবং তারপর এ চলে যায়। বাকি কাজ শেষ করতে বি এর কতদিন টাইম লাগবে? ঠিক আছে, সেই একই টাইপের অঙ্ক এসএসসি জিডি 2023 এসছে। তো এখান থেকে এলসিএম নির্ণয় করো। এ 18 দিনে কাজ করছে আর বি হচ্ছে 36 দিনে করছে। তো দেখেই পাওয়া যাচ্ছে 18 আর 36-এর লসগু হচ্ছে কত, 36। তুমি এখানে 36 নিয়েও করতে পারো, তুমি এখানে 72 নিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো টোটাল কাজ 36, এ যদি 18 দিন টাইম লাগে তাহলে এ একদিনে কটা কাজ করবে, 2টো কাজ। এটা হচ্ছে এর এফিসিয়েন্সির অনুপাত। বি এর কত হবে, 36কে 36 দিয়ে ভাগ করলে 1 হবে। এরপরে দেখো তারা 8 দিন একসাথে কাজ করছে, তারপর এ চলে যায়। তো 8 দিন পরে এ চলে যাচ্ছে, তার মানে টাইম কত লাগবে সেটা আমরা কীভাবে বের করবো, টাইম ইকুয়াল টু টোটাল কাজ হচ্ছে 36, এখান থেকে মাইনাস করবে এ 8 দিন পরে চলে যাচ্ছে, তার মানে 8-এ মাইনাস হবে। নিচে কত, বি এর এফিসিয়েন্সি লিখে ফেলো। তো 36 মাইনাস এ একদিনে 2টো কাজ করলে 8 দিনে কটা কাজ করতো, 8 দিনে করতো 16টা কাজ। এরপরে দেখো, তো নিচে বি এর এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে 36 থেকে 16 গেলে হচ্ছে 20, 20কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 দিন। তো টোটাল কাজটা শেষ করতে তাদের টাইম লাগছে হচ্ছে 20 দিন। টোটাল কাজটা শেষ করতে 20 দিন লাগছে, আর তারা 8 দিন একসাথে কাজ করছে। তো 20 থেকে 8 বিয়োগ করো, তো বি এর সময় লাগবে হচ্ছে 12 দিন। টোটাল কাজটা করতে এখানে বলেছে যে বাকি কাজ শেষ করতে বিয়ের কত দিন লাগবে। তো টোটাল কাজটা শেষ করতে তাদের লাগছে 20 দিন, আর তারা একসাথে কাজ করেছে 8 দিন। তো 20 থেকে 8 বাদ দিলে বাকি কাজ 12 দিনে বি শেষ করবে। এইভাবেও করতে পারো, কোনো ব্যাপার নেই, একদম সহজ। পরের প্রশ্ন দেখো কী বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 এবং 12 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার একদিন আগে কাজ ছেড়ে দেয়। মোট কাজ কত দিনে তারা শেষ করতে পারবে? এখানে দেখো একদিন আগে, আগে ছিল পরে, এখানে বলছে আগে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ 10 দিনে কাজ করছে, বি করছে কত দিনে, 12 দিনে, ঠিক আছে। তো এখান থেকে এলসিএম নিয়ে নাও, এলসিএম কত হবে, 60 নিয়ে নাও, কোনো ব্যাপার নেই। তাহলে এফিসিয়েন্সি এর কত হচ্ছে 6, বি এর এফিসিয়েন্সি কত, 5 অনুপাত। দেখো যারা মাঝখান থেকে ক্লাস দেখবে তারা কিন্তু বুঝতে পারবেন, অবশ্যই প্রথম থেকে ক্লাসটা দেখবে। এখানে হচ্ছে টোটাল ওয়ার্ক এটা, আর এটা হচ্ছে এদের টাইম দেওয়া। তো টোটাল ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি পাওয়া যায়। এখন দেখো বলছে মোট কাজ কত দিনে শেষ হবে। তো টাইম কত লাগছে, টোটাল কাজ ছিল 60, এখান থেকে আমরা কী করবো, প্লাস করব। কাজ শেষ হওয়ার একদিন আগে এ কাজ ছেড়ে দেয়, তার মানে এ একদিন আগে কাজ ছেড়ে দিচ্ছে, মানে প্লাস 1 করো। মোট কাজ কত দিনে শেষ হবে। তো মোট কাজ কে করবে, এ আর বি, এ প্লাস বি এখানে লিখে ফেলো। 60 প্লাস এ একদিনে কটা কাজ করে, 6টা কাজ করে, তাহলে একের জায়গায় 6 রেখে গুণ করলে কত হচ্ছে, 60 প্লাস 6, আর এ প্লাস বি একদিনে কটা করে, 11টা কাজ। তো 66কে 11 দিয়ে ভাগ করলে তোমরা পাবে কত, 6 দিন। তো মোট কাজ 6 দিনে কিন্তু শেষ হবে। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। পরের টাইপটা দেখলে দেখো আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বিষয়টা। এ এবং বি একটি কাজ যথাক্রমে 10 এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে যায়। আগে যখন অঙ্কগুলো আমরা করছিলাম সেখানে বলছিল পরে, 4 দিন পরে কাজ ছেড়ে দেয়, বাট এখানে 4 দিন আগে কাজ ছেড়ে চলে যাচ্ছে। মোট কাজ কত দিনে শেষ হবে? কিছুই নেই, দেখো এখানে আগে লসাগু নির্ণয় করো। এ 10 দিনে করে, বি এর টাইম লাগে কত, 15 দিন। এখান থেকে টোটাল ওয়ার্ক বের করতে পারবে, এদের লসাগু কত, 60 নিয়ে নাও। দেখো অ্যাকচুয়ালি লসাগু কত হয়, 30 হয়, ঠিক আছে। 10 আর 15 তাদের লসাগু কত হয়, 30 হয়। বাট এখানে আমরা 30-এর মাল্টিপেল নিতে পারি, 30-এর মাল্টিপেল কত, 30 দুগুণে 60, কোনো ব্যাপার নেই। তোমরা এখানে 90 নিয়েও করতে পারো, আগে আমি বলে দিয়েছি যে লসাগু নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, লসাগুর মাল্টিপেল নিলেও হবে।
তো 60কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 6, তো এর এফিসিয়েন্সি 6, বি এর কত হচ্ছে 4 15 60 4। ঠিক আছে, তো এখন টাইম কত লাগবে, টোটাল কাজ হচ্ছে 60, আর এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়, তো প্লাস করো, 5 দিন আগে চলে যাচ্ছে কি 5-এ, এ চলে যাচ্ছে 5-এ করো, নিচে কত হবে এ প্লাস বি। 60 প্লাস দেখো এ একদিনে যদি 6টা কাজ করে, 5 দিনে কটা কাজ করবে, 5 দিনে করবে কিন্তু সে 30 টাকা, 5 6 30, 30টা কাজ করবে। আর এ প্লাস বি কত হচ্ছে 6 4 10, তো 60 প্লাস 30 করলে কত হবে 90, 90কে 10 দিয়ে ভাগ করো কত হচ্ছে 9, তাহলে মোট কাজ 9 দিনে শেষ হবে। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। জাস্ট দেখো এই টাইপের অঙ্ক এর আগে আমি করিয়েছি একটা, আর এটা করালাম। তো এখানে যখনই বলবে কাজ শেষ হওয়ার 5 দিন আগে 4 দিন আগে চলে যাচ্ছে, তখন কী করবে, টোটাল ওয়ার্কের সাথে সেটা যোগ করে দেবে, দিয়ে এই দুটোর এফিসিয়েন্সি নিচে লিখে ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। দেখো সেম টাইপের আর একটা অঙ্ক আছে, ইউপি কনস্টেবল 2018-তে এসছে। বলছে রবি 12 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, যখন শুভ 20 দিন সময় নেয় সেই কাজটা করতে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে রবি চলে যায়, শুভ কত দিনে কাজ করবে। তো রবি একটি কাজ করছে 12 দিনে, শুভ সেই কাজটা করছে 20 দিনে। তো এখান থেকে আমরা এদের টোটাল ওয়ার্ক পেয়ে যাব এদের লসাগু নিলে। তো জাস্ট এখানে 60 নাও, কারণ 60 দিয়ে 60কে প্রত্যেকটা ভাগ করতে পারে। তো রবির এফিসিয়েন্সি কত হবে 5 হবে, শুভ কত হবে 3 হবে। শুভ একদিনে 3টে কাজ করলে রবি সেখানে একদিনে 5টা কাজ করে। এখন দেখো তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে রবি চলে যায়, তার মানে টাইম এখানে আমাদের বের করতে হবে কত দিনে তারা কাজটা শেষ করবে। টোটাল কাজ হচ্ছে 60, 4 দিন আগে রবি চলে যাচ্ছে, তার মানে 4 ইন্টু রবি, নিচে কী হবে এস প্লাস আর এর হচ্ছে এফিসিয়েন্সি লিখে ফেললে আমাদের উত্তর চলে আসবে। তো 60, রবি একদিনে যদি 5টা কাজ করে, 4 দিনে কটা কাজ করবে, 4 5 20টা কাজ করবে। আর রবি প্লাস শুভ কত হচ্ছে 5 আর 3 8, তার মানে 60 আর 20 যোগ করলে হবে 80, 80কে 8 দিয়ে ভাগ করলে তোমরা পাবে হচ্ছে 10। তো শুভ কতদিন কাজ করে, শুভ 10 দিন কাজ করে, কারণ দেখো তারা একসাথে কাজ শুরু করেছিল, ঠিক আছে, কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে রবি চলে যায়, বাট শেষ পর্যন্ত কাজ করেছে তো রবি, আর মোট কাজ শেষ হতে 10 দিন টাইম লাগে, তার মানে রবি কতদিন কাজ করেছে, রবি 10 দিন কাজ করেছে। পরের অঙ্ক দেখো কী বলছে, এ বি এবং সি একটি কাজ যথাক্রমে 10 12 এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পর সি কাজ ছেড়ে দেয়, আর কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি কাজ ছেড়ে চলে যায়। মোট কাজ কত দিনে শেষ হবে। ঠিক আছে, খুবই ভালো একটা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক আসলে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে, তোমরা যারা এখন পুলিশ পরীক্ষা দিচ্ছ, আমি বলতে পারি আজকের ক্লাস যারা দেখছো এই টাইপের অঙ্ক কিন্তু যদি 100 জন যদি ক্লাস দেখে থাকো, তার ভিতরে 90 জন কিন্তু এই অঙ্কটা পারবেই না, তারও বেশি 95 জন কিন্তু অঙ্কটা পারবে না। কিন্তু দেখো জাস্ট সেকেন্ড টাইমে অঙ্কটা করে দিচ্ছি। এ করছে কত দিনে, 10 দিনে। বি ওই কাজটা করছে কত দিনে, 12 দিনে। সি করতে পারে হচ্ছে 15 দিনে। বাট দেখো তারা একসাথে কাজ শুরু করে 3 দিন পরে সি চলে যাচ্ছে, কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যাচ্ছে, মোট কাজ কত দিনে শেষ হবে। তো এখান থেকে এদের লসাগু নিয়ে ফেলো, আমরা 60 নিলাম, কারণ 60 প্রত্যেকটা এই সংখ্যা দিয়ে ভাগ যাবে। তো 60কে 10 দিয়ে ভাগ করলে এর যে কর্মক্ষমতা কত হচ্ছে 6, বি এর কর্মক্ষমতা হচ্ছে 5, সি এর কর্মক্ষমতা হয়ে যাবে 4 অনুপাত। এখন দেখো আমাদের বের করতে হবে টাইম কত লাগবে। তো টোটাল ওয়ার্ক হচ্ছে 60, আর বলেছিলাম কি দেখো 3 দিন পরে সি চলে যাচ্ছে, যে চলে যাচ্ছে তাকে টোটাল ওয়ার্ক থেকে মাইনাস করো। 3 দিন পরে সি চলে যাচ্ছে, সি একদিনে 4টে কাজ করলে 3 দিনে কটা কাজ করবে 12, তো এখান থেকে 60 থেকে 12 মাইনাস করো। আর বলছে দেখো কাজ শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়, 4 দিন আগে চলে যাচ্ছে বি, তো আগে গেলে সেটা আমাদের প্লাস করতে হবে। বি একদিনে 5টা কাজ করলে 4 দিনে কটা কাজ করে 20টা, তো সেটা এখানে প্লাস করতে হবে। বাই নিচে দেখো সি চলে গেছে, তার মানে সিকে আমরা বাদ দেবো, নিচে আমরা রাখবো এ প্লাস বিকে। ঠিক আছে, তো এ প্লাস বি করলে কত হবে 11। তার মানে দেখো এখানে কী পাচ্ছ, 60 আর 20 80, 80 থেকে 12 বাদ দিলে হচ্ছে 68। তো 68/11 দিন লাগবে কিন্তু কাজটা শেষ হতে, 68/11 দিন। তো মোট কাজ কত দিনে শেষ হবে, 68/11 দিনে। অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো, কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। এইখানে কিন্তু লজিকটা লাগবে, যে টাইমটা আমাদের বের করতে হবে। দেখো টোটাল ওয়ার্ক ছিল 60, 60 থেকে যে পরে চলে যাচ্ছে 3 দিন পরে তাকে মাইনাস করো, আর যে আগে চলে যাচ্ছে কাজ শেষ হওয়া তাকে প্লাস করো, করে যে চলে যাচ্ছে পরে তাকে বাদ দিতে হবে, দিয়ে বাকি যে এ আর বি আছে তাদের রেশিও নিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে। পরের দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদের একটা ফর্মুলা জানতে হবে, M1 D1
বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই হচ্ছে W2। M1 কি, M1 দেখো লোক সংখ্যা বোঝাতে M1 ব্যবহার করি, আর D1 হচ্ছে টাইম মানে ঘন্টা দিন সংখ্যা বোঝাতে D1 ব্যবহৃত হয়, আর ওয়ার্ক W দিয়ে হচ্ছে কাজ, কতটা কাজ হচ্ছে। তো এখানে দেখো 7 জন পুরুষ, তাহলে M1 কত হবে 7 জন পুরুষ, D1 কত হবে 7 ঘন্টা। এর জায়গায় আমরা বলেছিলাম না ঘন্টা দিন এগুলো সব D1 এর ভিতরে আসবে, তাহলে 7 জন পুরুষ 7 দিন 7 ঘন্টা করে 6 দিন কাজ করে কতটা বাক্স প্যাক করছে 14টা, তাহলে এটা নিচে থাকবে, এটা হচ্ছে কাজ হচ্ছে 14টা কাজ। এরপরে আমাদের বের করতে হবে প্রতিদিন 9 ঘন্টা কাজ করলে 14 জন পুরুষ 18টি বাক্স, তাহলে 18টি যেটা কাজ সেটা নিচে রাখো, কতদিন লাগবে আমাদের এই টাইমটা বের করতে হবে। ঠিক আছে, এখন 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 2 2 কাটলো, এখান থেকে 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তো থাকছে কি টাইম টি ইকুয়াল টু 6কে 2 দিয়ে ভাগ করো 3 দিন, তো 3 দিন লাগবে। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। তো জাস্ট এই ফর্মুলায় ফেলে দিলে আমাদের হয়ে যাবে M1 সবসময় লোক সংখ্যা মানে পুরুষ মহিলা বোঝাতে ব্যবহৃত হয় M1। D1 তোমাদের কী জন্য ব্যবহৃত হয়, D1 হচ্ছে টাইম, সেটা হচ্ছে আওয়ারে হতে পারে, মিনিটে হতে পারে, সেটা দিন সংখ্যায় হতে পারে, ডেসে হতে পারে। তো 7 জন পুরুষ 7 ঘন্টা কাজ করে কত দিনে, 6 দিন ধরে 7 ঘন্টা করে কাজ করে 14টা বাক্স, তো কাজটা সবসময় নিচে থাকবে, জাস্ট এটাই মনে রেখো। পরের প্রশ্নে দেখো, ইউপি কনস্টেবল 2018-তে এসেছিলো, 7 জন বিশেষজ্ঞ এবং 5 জন প্রশিক্ষণার্থী 9 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন, এবং 4 জন বিশেষজ্ঞ আর 15 জন প্রশিক্ষণার্থী 12 দিনে এটি সম্পূর্ণ করতে পারে সেম কাজ। তো কাজটি সম্পূর্ণ করতে 5 জন বিশেষজ্ঞ আর 6 জন প্রশিক্ষণার্থীর কতদিন প্রয়োজন। তো যে বিশেষজ্ঞ তাকে আমরা স্পেশালিস্ট এস দিয়ে ডিনোট করব, আর যারা প্রশিক্ষণার্থী তাদের ট্রেনি টি দিয়ে ডিনোট করব। তো 7 জন বিশেষজ্ঞ তাহলে 7 ইন্টু এস প্লাস 5 জন প্রশিক্ষণার্থী 5 ইন্টু টি, এরা একটি কাজ কত দিনে করে 9 দিনে, তো এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। ওই একই কাজ হচ্ছে কত দিনে, 4 জন বিশেষজ্ঞ 4 স্পেশালিস্ট ইন্টু 15 জন ট্রেনি কত দিনে করছে 12 দিনে করছে ইন্টু 12। এখন 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 3 4 12। তো এখান থেকে আমরা যে স্পেশালিস্ট বিশেষজ্ঞ আর প্রশিক্ষণার্থী এদের কাজের এফিসিয়েন্সি বের করতে পারবো। তো দেখো 7 সাথে 3 গুণ করলে 3 7 21 এস প্লাস 3 5 15 টি ইকুয়াল কত হচ্ছে 4 4 16 এস গুণিতক 4 15 60টি। তো এই 16 এস 16 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে বলো তো, এই 16 এই সাইডে আসলে মাইনাস হয়ে যায়, তো 5 এস হচ্ছে, আর এই 15 এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তো 60 থেকে 15 বাদ দিলে হচ্ছে 45 টি। তো এখন দেখো স্পেশালিস্ট এস বাই টি এদের এফিসিয়েন্সি কত হচ্ছে 45 বাই হচ্ছে 5, তার মানে 5 দিয়ে কাটলে 5 1 5, 5 9 45, তো 9 বাই 1, তার মানে স্পেশালিস্ট একদিনে 9টা কাজ করে, ট্রেনি একদিনে কটা কাজ করে 1টা কাজ করে। তো এইগুলো আমি মুছে দেবো, দেখো এখানে জায়গা নেই, তোমরা একটু এখান থেকে দেখে নাও। আমরা যেটা পেলাম এটা হচ্ছে টোটাল ওয়ার্ক কিন্তু, ঠিক আছে, 7s প্লাস 5t ইন্টু 9 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর ট্রেনি একদিনে 9টা কাজ করে, ট্রেনি একদিনে 1টা কাজ, আর স্পেশালিস্ট যে বিশেষজ্ঞ তারা একদিনে 9টা কাজ করতে পারে। তো এখান থেকে বাকি আমি করব, এটা আমি একটু মুছে দিচ্ছি। দেখো এটা ছিল তো টোটাল ওয়ার্ক। তো এসের জায়গায় কী রাখবে, এসের জায়গায় 9 রাখো, 7 9 63 প্লাস টি এর জায়গায় কত 1 রাখো 5, তাহলে 63 আর 5 কত 68, 68 গুণিতক 9 হচ্ছে টোটাল ওয়ার্ক। তো এই কাজটা বলছে যে 5 জন বিশেষজ্ঞ 5 স্পেশালিস্ট প্লাস 6 জন ট্রেনি কত দিনে করবে। তো 5 ইন্টু এখানে কত হবে, স্পেশালিস্ট একদিনে 9টা কাজ করে, ট্রেনি একদিনে 1টা কাজ করে, 6 ইন্টু 1, তার মানে 5 9 45 হচ্ছে 51। তো নিচে কি করবে 51 রেখে ভাগ করতে হবে। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে তোমরা কী পাবে, টাইম পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 5 জন স্পেশালিস্ট আর 6 জন ট্রেনির যে এফিসিয়েন্সি সেটা আমরা কত পেলাম 51 পেলাম। এখন এই টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে তোমরা টাইম পাবে। তো 4 17 68, 3 17 51, 3 3 9,
তো কতদিন লাগবে? 12 দিন লাগবে। ঠিক আছে, তো ওই কাজটি 5 জন বিশেষজ্ঞ আর 6 জন প্রশিক্ষণার্থী করতে কতদিন টাইম লাগবে? 12 দিন। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটা একটু তোমরা একটু কারেকশন করে নেবে। এ একা এইখানে হবে একই কাজের 4/15 অংশ কতদিনে করবে? একই কাজের 4/15 অংশ, এইটুকু একটু মনে রাখবে। তো এ এবং বি 25 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, বি একাই 15 দিনে একই কাজে 33/1/3% সম্পূর্ণ করতে পারে। আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পার্সেন্টেজের ওয়েটেজ কিন্তু খুব বেশি। পার্সেন্টেজ কিন্তু তোমরা শুধুমাত্র পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখতে পাবে না, সেটা টাইম অ্যান্ড ওয়ার্কে পাবে, সেটা তোমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পাবে, সেটা তোমরা সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে পাবে, সেটা তোমরা প্রফিট অ্যান্ড লসেও তোমরা পার্সেন্টেজের যে কনসেপ্ট সেটা তোমাদের লাগবে। তার মানে দেখো এ আর বি, এ প্লাস বি 25 দিনে কাজটা করছে, আর বি 15 দিনে কাজে 33/1/3% সম্পূর্ণ করে। তো 33/1/3%, এটাকে পার্সেন্টেজ উঠিয়ে ভগ্নাংশ করলে তোমরা পাবে হচ্ছে 1/3। তার মানে বি 3/1 ভাগ 1/3 অংশ কাজ করে 15 দিনে। তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় বি 3/1 ভাগ কাজ করে 15 দিনে। তো ওই 3টে কাজ করতে কতদিন লাগবে? 3×15 45 দিন লাগবে। অর্থাৎ এ প্লাস বি যে কাজটা 25 দিনে করে, বি সেই কাজটা করবে কত দিনে? 45 দিনে করবে। এখন 25 আর 45 এদের লসাগু নিতে হবে। এদের লসাগু যা নিয়ে নাও, 225কে দেখো 225 নিলেই ব্যাস মিটে যাচ্ছে। 225কে 25 দিয়ে ভাগ করলে 9 বার যাবে, আর 225কে 45 দিয়ে ভাগ করলে তোমরা পাবে 5 বার যাবে। তো এ প্লাস বি যদি একদিনে 9টা কাজ করে আর বি যদি 5টা কাজ করে, তাহলে এ কটা কাজ করবে? এ করবে 9 থেকে 5 মাইনাস দাও, কত হচ্ছে? এ একদিনে 4টে কাজ করবে। এখন বলছে এ একা ওই একই কাজে 4/15 অংশ কতদিনে সম্পন্ন করবে। তো এটা হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজে 4/15 অংশ মানে কটা কাজ? 225 ইন্টু 4/15। তার মানে 15 দিয়ে কাটলে 15×15 225, 4×15 60। তো 225-এ 4/15 অংশ কাজ মানে হচ্ছে তোমাদের কটা? 60টা কাজ। তো এ একদিনে যদি 4টে কাজ করে, তো 60টা মানে 60 কাজ, 60টা কাজ করতে এর কত সময় লাগবে? 60কে 4 দিয়ে ভাগ করো, কারণ এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ককে 4 দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো। তো 60কে 4 দিয়ে ভাগ করলে হবে 15 দিন। তো এ একা ওই কাজের 4/15 অংশ কত দিনে করবে? 15 দিনে করবে। অপশান এ কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নে দেখো ইউপিএসআই 2017-তে আসা অঙ্ক। কি বলছে? বি এর দক্ষতা এ এর চেয়ে দ্বিগুণ। তার মানে দেখো বি এর দক্ষতা এ এর থেকে দ্বিগুণ। এ যদি একদিনে একটা কাজ করে, বি কটা কাজ করবে? 2টো কাজ করবে। এ 15 দিনে একটি কাজ করতে পারে, তো টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক হবে এ ইন্টু 15। এ 15 দিনে কাজ করছে, আর এ একদিনে কটা কাজ করে? একটা কাজ করে। তো এর জায়গায় দেখো এর বরাবর 1 আছে, তো এর জায়গায় 1 বসাও। 1 × 15 মানে হচ্ছে 15টা কাজ। টোটাল ওয়ার্ক হচ্ছে 15। এখন দেখো কি বলছে? এ কাজ শুরু করার কিছুদিন পর বি এতে যোগ দেয়। শুরু থেকে 11 দিনে সেই কাজ শেষ করেন তারা। ঠিক আছে, এ কাজ শুরু করার কিছুদিন পরে যোগ দিচ্ছে, আর কাজটা শেষ হতে টাইম লাগছে কত? 11 দিন। কতদিন তারা একসাথে কাজ করেছে সেটা বার করতে হবে। তো এ কিন্তু 11 দিন কাজ করেছে। এ একদিনে যদি একটা কাজ করে, তো 11 দিনে এ একদিনে একটা কাজ করলে 11 দিনে এ কটা কাজ করবে? 11টা কাজ করবে। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 15। তো 15 থেকে 11 বাদ দাও, এ তো 11 দিন ধরে 11টা কাজ করেছে, বাকি থাকছে কটা? 4টে কাজ। তো এই 4টে কাজ কে করবে? বাকি 4টে কাজ কিন্তু বি করেছে। বি একদিনে 2টো কাজ করলে 4টে কাজ করতে বি এর সময় লাগবে কতদিন? 2 দিন। তার মানে শেষ 2 দিন তারা একসাথে কাজ করেছে। তো কতদিন তারা একসঙ্গে কাজ করেছে? 2 দিন তারা একসাথে কাজ করেছে। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। এখানে কনসেপ্ট কী লাগাতে হবে বলো তো? এখানে বলছে এ কাজ শুরু করার কিছুদিন পর বি তাতে যোগ দেয়, এবং শুরু থেকে 11 দিন লাগে কাজ শেষ হতে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এ ছিল, তার মানে এ 11 দিন ধরে কাজ করেছে। ঠিক আছে, তাহলে 11 দিনে এ একদিনে যদি একটা কাজ করে, এ একদিন এখান থেকে আমরা কী পেয়েছি? একটা কাজ করলে 11 দিনে বি কটা কাজ করবে? 11টা কাজ করবে। তো 15টা কাজের মধ্যে এ 11টা কাজ করলে বাকি থাকে 4টে কাজ। তো এই 4টে কাজ করতে বি এর কতদিন টাইম লাগে? 2 দিন। তার মানে 2 দিন তারা একসাথে কাজ করেছে। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের নিতে হবে। পরের প্রশ্নে দেখো কী বলছে? এ একটি নির্দিষ্ট কাজ 15 দিনের মধ্যে সম্পন্ন করতে পারে। বি এর থেকে 10% কম দক্ষ, সি এর থেকে 20% বেশি দক্ষ,
তিনটি একসাথে 3 দিনে কাজ করেছে, তাহলে এ বি আর সি 3 দিন একসাথে কাজ করেছে। বাকি কাজ ডি একাই এখানে হবে, এটা কাটো, 9 বাকি কাজটা বি 9/1/2 দিনের মধ্যে সম্পন্ন করেছিল। তো ডি একা কত দিনে মূল কাজ শেষ করতে পারবে? গ্যারান্টি দিয়ে বলছি, যারা এখন এই অঙ্কটা দেখছো তাদের ভিতরে 99% কিন্তু এই অঙ্কটা করতে পারবে না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এখান থেকে শিখে যাও, তাহলে কিন্তু জীবনে টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কিন্তু তোমাদের প্রবলেম থাকবে না। এ একটি কাজ 15 দিনে করে, তার মানে টোটাল ওয়ার্ক এখান থেকে আমরা বলতে পারি এ গুণিতক 15। বাট এখন আমাদের এদের কাজের যে এফিসিয়েন্সি সেটা বার করতে হবে। তো এখানে দেখো, এখানেও আমাদের বলছে বি এর থেকে 10% কম দক্ষ, বি এর থেকে 10% কম দক্ষ, তার মানে এ যদি 100% দক্ষ হয়ে থাকে, বি কত হবে? এর থেকে 10% কম, মানে 90% দক্ষ হয়ে হবে। তো 0 0 কাটো, তাহলে এখন কত পাচ্ছ দেখো, এর যে এফিসিয়েন্সি 10 আর বি এর কত হচ্ছে 9। বাট এখানে আবার বলছে সি এর থেকে 20% বেশি দক্ষ, তার মানে এ যদি 100% দক্ষ হয়ে থাকে, সি এর থেকে 20% বেশি, মানে 120 অনুপাত দক্ষ হয়ে থাকবে সি। তো 0 0 কাটো, তার মানে কত হচ্ছে, এ যদি 10 অনুপাত কাজ করে, মানে 10টা কাজ একদিনে করে, সি একটা কাজ কত দিনে করবে? সি 12টা কাজ করবে একদিনে। এ একটি কাজ 10, মানে সরি, এ একদিনে 10টা কাজ করলে সি একদিনে 12টা কাজ করে, ঠিক আছে। এ একদিনে 10টা কাজ করলে বি একদিনে 9টা কাজ করে। এখন তারা তিনজন 3 দিনে একসাথে কাজ করেছে। তো এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিতে পারবো। দেখো, এ হচ্ছে একদিনে 10টা কাজ করে, 15 দিনে কাজ শেষ করছে, তার মানে 10 × 15 করো, কত হচ্ছে? 150। তো 150 ইউনিট হচ্ছে টোটাল কাজ। আর তারা 3 জন একসাথে কাজ করেছে। তো এ একদিনে 10টা কাজ করে, বি একদিনে 9টা কাজ করে, আর সি একদিনে 12টা কাজ করে। তো তারা একদিনে কটা কাজ করছে? 12 আর 9 21 আর 10 31। তারা একদিনে 31টা কাজ করে। বাট তারা 3 দিন একসাথে কাজ করেছে। তো 3 দিনে কটা কাজ করবে? 3 31 99টা কাজ করেছে, সরি 93টা। বাকি থাকে কটা? 150টার মধ্যে 3 দিনে তারা 93টা কাজ করেছে। তো বাকি থাকে তোমাদের 150 থেকে 93 বাদ দিলে রিমেইনিং ওয়ার্ক থাকছে কত? 57। তো এই 57টা কাজ কে করছে? দেখো, 57টা কাজ করেছে ডি 9/1/2 দিনে, ঠিক আছে। তাহলে ডি একা কত দিনে কাজ শেষ করবে? তো এখান থেকে আমরা ডি এর এফিসিয়েন্সি পেয়ে যাব। বাকি কাজ হচ্ছে 57, ডি 9/1/2 দিনে কাজটা সম্পন্ন করেছে। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি পাবো। তো একটু আমি মুছে নিচ্ছি বোর্ডটা। এখানে দেখো, বাকি কাজ হচ্ছে 57, বিয়ের সময় লাগছে 9/1/2 দিন। তো 9/1/2 দিন মানে এটাকে যদি তোমরা অপ্রকৃত ভগ্নাংশ করো, 9 দুগুণে 18 আর 19/2 দিন। তো 57কে 19/2 দিয়ে ভাগ করো, ডি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। তো এই যে নিচের দুইটা পাল্টি খেয়ে কোথায় যাবে? উপরে যাবে। তো 57কে 19 দিয়ে ভাগ করলে 3 19 57, 3 দুগুণে 6। তো বি এর এফিসিয়েন্সি কত? 6। তার মানে সরি, ডি এর এফিসিয়েন্সি হচ্ছে 6। তো ডি একদিনে 6টা কাজ করে। তো এখানে বলছে ডি একা কত দিনে মূল কাজ, মানে 150টা কাজ করতে পারবে। ডি একদিনে 6টা কাজ করলে 150টা কাজ করতে ডি এর সময় লাগবে 6 25 150, 25 দিন। তার মানে আমরা কি জানি? টাইম মানে কি? টাইম ইকুয়াল টু, টাইম বের করার ফর্মুলা হচ্ছে এখান থেকে, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক কত? 150। ডি এর এফিসিয়েন্সি কত? 6। তো টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে টাইম বেরিয়ে যাবে। তো ডি এর টাইম লাগবে হচ্ছে 25 দিন। আশা করি বুঝতে পেরেছো। তো গাইস, পরের অঙ্কটা দেখো কি বলছে। এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ একা কত দিনে 60% কাজ সম্পূর্ণ করতে পারবে? তো একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি। একটা অঙ্ক তোমরা একটু হোমওয়ার্ক মানে করবে, বাড়ি থেকে করে কিন্তু কমেন্টে জানাবে। দেখো, এ প্লাস বি কত দিনে করছে? 50 দিনে কাজ করছে। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তার মানে বি যদি 100% দক্ষ হয়, এ 40% কম, মানে 60% দক্ষ হবে। এখান থেকে রেশিও বের করতে পারবে। দেখো, 20 দিয়ে কাটলে 3 20 60, 5 20 100। অর্থাৎ বি একদিনে 5টা কাজ করলে এ একদিনে 3টে কাজ করবে। তো টোটাল ওয়ার্ক এখান থেকে কত হয়ে যাবে? দেখো,
এর জায়গায় কত রাখবে 3 আর বি এর জায়গায় রাখবে 5, তাহলে 8, 3 আর 5 কত হয় 8 হয়। 8 × 50 সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এ একা কত দিনে 60% কাজ করবে? তো এটা 60% কাজ মানে কত হবে দেখো, 8 × 50 × 60/100। তো টোটাল কাজের 60% কত হয়ে যাচ্ছে দেখো, 5 6 30, 240। তো এই 240 ইউনিট কাজ এ একা কত দিনে করবে? তাহলে টাইম মানে কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো এখানে টোটাল ওয়ার্ক কত 240, এই 240 ইউনিট কাজ এর এফিসিয়েন্সি কত 3 অনুপাত। তাহলে এই একদিনে 3টে কাজ করতে 240 ইউনিট কাজ করতে এর টাইম লাগবে 80 দিন। অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। কিছুই নেই, একদম সহজ টাইপের অঙ্ক। দেখো আমি জাস্ট একদম জলের মধ্যে পড়ে যাচ্ছে। কী করে করছি, আমি একটা ছেড়ে যে আর্টস নিয়ে পড়েছি অঙ্ক পারতাম না সেও পাচ্ছে। কী করে পাচ্ছে, আমার বেসিক ক্লিয়ার আছে। যাদের বেসিক ক্লিয়ার নেই তারা কিন্তু এই সমস্ত অঙ্ক পারবে না। বেসিক ক্লিয়ার থাকলে তুমি আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, কোনো ব্যাপার নেই, সায়েন্স নিয়ে পড়ো, সায়েন্সের থেকেও তুমি আরও যে সায়েন্স নিয়ে পড়েছে সেও তোমার মতো অঙ্ক পারবে না যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে। দেখো কী বলছে, এ হলো বি এর চেয়ে 7 গুণ বেশি দক্ষ এবং বি একটি কাজ শেষ করতে 32 দিন সময় নেয়। এ এবং বি একসাথে কাজ করলে পুরো কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে? তাহলে এ হচ্ছে বি এর চেয়ে 7 গুণ বেশি দক্ষ, তার মানে বি একদিনে একটা কাজ করলে এ একদিনে কটা কাজ করবে, 7টা কাজ করবে। বি একটি কাজ শেষ করতে 32 দিন টাইম নেয়। বি একদিনে একটা কাজ করলে 32 দিনে কটা কাজ করবে, 32 দিনে টোটাল কাজ হয়ে যাবে 32 × 1, টোটাল কাজ হচ্ছে 32। এখন বলছে এ এবং বি একসাথে কাজ করলে পুরো কাজটি শেষ হতে কতদিন টাইম লাগবে? তো এ আর বি, এ একদিনে 7টা কাজ করে, বি একদিনে একটা কাজ করে, তো টোটাল তারা একসাথে কাজ করলে কটা কাজ করবে, 8টা কাজ করবে। তো তারা একদিনে 8টা কাজ করবে, ঠিক আছে। তো টোটাল ওয়ার্ক হচ্ছে 32, তাদের এফিসিয়েন্সি কত 8। তো টাইম বের করার ফর্মুলা কি, টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এখানে যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 8, তারা দুজন মিলে একদিনে 8টা কাজ করতে পারে, এটা তাদের কর্মক্ষমতা। তো টোটাল ওয়ার্ক হচ্ছে 32, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 32 হচ্ছে টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি হচ্ছে 8, তাহলে 32কে 8 দিয়ে ভাগ করলে 4 দিন। অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে এ এবং বি একসাথে কাজ করলে পুরো কাজটি শেষ করতে কদিন টাইম লাগবে, 4 দিন টাইম লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। পরের অঙ্ক দেখো, বলছে 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। 5 ওমেন 8 দিনে করতে পারে, যেখানে 8 জন শিশু ওই একই কাজ, তাহলে 8 জন চাইল্ড 8 × c কত দিনে করছে, 10 দিনে। তো একই কাজ বলে আমরা ইকুয়াল করে দিলাম। এখান থেকে ওম্যান আর চাইল্ডের রেশিওটা আমরা বের করতে পারবো। দেখো 8 8 কেটে গেল, W/c ইকুয়াল টু কত হচ্ছে 10/5, 5 1 কে 5, 5 2 10, তার মানে কত পাচ্ছি আমরা এখানে 2/1। তো ওম্যান মানে মহিলা একদিনে যদি দুটো কাজ করে, চাইল্ড সেখানে একদিনে কটা কাজ করে, একটা কাজ করে। তো টোটাল ওয়ার্ক আমরা এখানে বের করতে পারবো। টোটাল ওয়ার্ক ইকুয়ালটা আমরা কী পেয়েছিলাম, 5 × W × 8। তো যেখানে W পাচ্ছ সেখানে 2 বসিয়ে দাও, কারণ ওম্যান একদিনে দুটো কাজ করছে। তো 5 × 2 × 8 এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন কি বলছে দেখো, 2 জন মহিলা আর 4 জন শিশুর একত্রে কাজটি শেষ করতে কতদিন টাইম লাগবে? 2 ওমেন + 4 চাইল্ড। তো এখানে W এর জায়গায় কত রাখবে বলো তো, 2 রাখবে। তো 2 2 4, আর সি এর জায়গায় কত রাখবে 1, তো 4 1 কে 4 4। তো 2 জন মহিলা আর 4 জন শিশু একদিনে কটা কাজ করে, 8টা কাজ করে। এটাই হচ্ছে 2 জন মহিলা 4 জন শিশুর এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক হচ্ছে এটা। তাহলে টাইম কত লাগবে, টাইম ইকুয়াল টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কত 8 অনুপাত। তাহলে 8 8 কেটে গেল, 5 2 10, তার মানে 2 জন মহিলা 4 জন শিশু 10 দিনে কিন্তু কাজটা শেষ করতে পারবে। পরের প্রশ্ন আর আজকে লাস্ট প্রশ্ন। দেখো অনেকগুলো অঙ্ক তোমাদের করিয়ে দিলাম, যারা এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের আশা করি টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এ আর বি একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 12 দিনে সম্পূর্ণ করতে পারে। কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে কাজ করে। পর্যায়ক্রমে কাজ মানে কি বলো তো, প্রথম দিনে এ কাজ শুরু করে, তাহলে কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে। অর্থাৎ এ যদি প্রথম দিনে কাজ করে, বি দ্বিতীয় দিনে কাজ করবে, দ্বিতীয় দিনে কে কাজ করবে, বি, তৃতীয় দিনে আবার কে কাজ করবে, এ, চতুর্থ দিনে আবার কে কাজ করবে, বি। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়ক্রমিক কাজ। তো এ একটি কাজ করে 18 দিনে, বি ওই কাজটা সম্পন্ন করে 12 দিনে। তো টাইম দেওয়া আছে, এখান থেকে টোটাল ওয়ার্ক কীভাবে বের করবে, 18 আর 12 এলসিএম কত, 36। ঠিক আছে, এখানে তোমরা 36-এর মাল্টিপেল 72 নিতে পারো, কোনো ইস্যু নেই। তো এ একদিনে কটা কাজ করবে, টাইম আছে, টোটাল ওয়ার্ক আছে, টোটাল ওয়ার্কে টাইম দিয়ে ভাগ করলে এর যে এফিসিয়েন্সি কর্মক্ষমতা কত পাবে, 2 অনুপাত। এ একদিনে দুটো কাজ করে। বি
12 দিনে কাজ করছে। তো 36কে 12 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 অনুপাত। তার মানে দেখো প্রথম দিনে এ কাজ করছে, তো এ প্রথম দিনে কটা কাজ করবে? 2টো কাজ করবে। পরের দিন বি কাজ করছে 3টে কাজ। তো ফার্স্ট দুদিনে, প্রথম দুদিনে কটা কাজ হচ্ছে? দেখো 3 + 2 5টা কাজ হচ্ছে। ঠিক আছে, প্রথম দুদিনে 5টা কাজ হচ্ছে। তো এখান থেকে যদি একটা জিনিস মনে রাখবে, 7 যদি আমি গুণ করি তাহলে 7 দুগুণে 14 দিনে কটা কাজ হবে? 14 দিনে হবে কিন্তু 35টা কাজ। আমাদের কাজ এখানে কটা আছে? 36টা কাজ আছে। তো 14 দিনে আমরা 35টা কাজ শেষ করে ফেলেছি। তো পরের দিন 15তম দিনে আবার কে কাজ করবে বলো তো? এ কাজ করবে। দেখো বিজোড় দিনগুলোতে কে কাজ করবে? বিজোড় দিনগুলোতে এ কাজ করছে, জোড় দিনগুলোতে বি কাজ করছে। তো 14 দিনে 35টা কাজ হয়েছে, বাকি থাকে 36 থেকে 35 বাদ দাও, একটা কাজ বাকি থাকে। তো 14 দিন পরে 15তম দিনে আবার কে কাজ করবে? 15তম দিনে এ কাজ করবে। তো এই বাকি একটা কাজ করতে এর সময় কত লাগবে? 1/, এর এফিসিয়েন্সি কত? 2। ঠিক আছে, সময় বের করার ফর্মুলা কি? সময় বের করার ফর্মুলা হচ্ছে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো ওয়ার্ক কাজ কটা বাকি আছে? একটা কাজ। এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কী বেরোবে? টাইম বেরিয়ে যাবে। তো প্রথমে 14 দিন তো আমরা পেলাম, তারপরে বাকি একটা কাজ করতে টাইম লাগছে কত? হাফ দিন। তো 14 + হাফ, এটা হচ্ছে টোটাল টাইম। 14 + হাফ, তার মানে হাফ মানে কত? 0.5। তো কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে 14.5 দিন। 14.5 দিন টাইম লাগবে। অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। 26 থেকে 27টার মতো অঙ্ক তোমাদের এখানে করিয়েছি, প্রত্যেকটা একদম লেটেস্ট প্যাটার্নের অঙ্ক। আর টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যতগুলো টাইপ হয়, অর্থাৎ 3 থেকে 4টে যে টাইপ আছে টাইম অ্যান্ড ওয়ার্কে, সবগুলো টাইপ কিন্তু করিয়ে দিয়েছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।